ট্রান্সলেশন নাম্বার 1। হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। নানাবিধ পুণ্য কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করিতেন। তিনি প্রতি 5 বৎসর অন্তর একটি মেলা বসাইতেন এবং 5 বৎসরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। তাহার সময়ে বিদ্যাচর্চার নিমিত্ত বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয় করে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। নালন্দায় প্রায় 10,000 ছাত্র ও অধ্যাপক বাস করিতেন। শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। প্রথম বাক্যটি কি আছে? হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। কোনো বাক্য লেখার জন্য স্ট্রাকচার কি? স্ট্রাকচার হলো এস ভি ও, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আমরা আগে দেখব যে সাবজেক্ট কোথায় আছে। এখানে সাবজেক্ট হলো হর্ষবর্ধন, হর্ষবর্ধন সাবজেক্ট। তারপর ভার্ব ছিলেন, ছিলেন হচ্ছে বি ভার্ব, ভার্ব। তারপর দানশীল রাজা, দানশীল রাজা, দানশীল রাজা হলো অবজেক্ট। তাহলে যদি এটাকে ট্রান্সলেশন করা যায় তাহলে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে হর্ষবর্ধন, হর্ষবর্ধনা, বর্ধনা, হর্ষবর্ধনা ওয়াজ এ চ্যারিটেবল কিং কিংবা চ্যারিটেবল পার্সোনালিটি। হর্ষবর্ধনা ওয়াজ এ চ্যারিটেবল, চ্যারিটেবল কিং কিংবা পার্সোনালিটি। তারপর কি আছে? তিনি সাবজেক্ট নানাবিধ পুণ্য কার্যে যথেষ্ট অর্থ ব্যয় করিতেন। অর্থাৎ সাবজেক্ট তিনি, এই যে ব্যয় করিতেন, ব্যয় করিতেন অর্থাৎ এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছে। অতীতের কোনো অভ্যাসের ক্ষেত্রে সেক্ষেত্রে ইউজ টু ইউজ করা যেতে পারে। অর্থাৎ এটাকে যদি ট্রান্সলেশন করা যায় তাহলে কি হবে? তিনি অর্থাৎ হি ইউজ টু, হি ইউজ টু এক্সপেন্স, এক্সপেন্স অর্থাৎ ব্যয় করা। হি ইউজ টু এক্সপেন্স মাচ, মাচ অর্থাৎ যথেষ্ট। হি এক্সপেন্স মাচ কিসের ক্ষেত্রে অর্থ ব্যয় করিতেন? নানাবিধ পুণ্য কার্যে। হি এক্সপেন্স মাচ ইন, ইন নানাবিধ অর্থাৎ ভেরিয়াস, ভেরিয়াস পুণ্য কার্যে। ভার্চুয়াস বলতে পারি, ভার্চুয়াস, ভার্চুয়াস কাজকর্ম, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস, ভার্চুয়াস অ্যাক্টিভিটিস। তারপর কি আছে? তিনি প্রতি 5 বৎসর অন্তর অন্তর একটি মেলা বসাইতেন। এখানে সাবজেক্ট দেখব তিনি, মেলা বসাইতেন, মেলা বসাইতেন, মেলা বসাইতেন, বসাইতেন হচ্ছে ভার্ব, বসাইতেন ভার্ব। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে একটি মেলা, এটা হচ্ছে অবজেক্ট। তারপর আমি যদি লিখি তাহলে কি লিখব? তিনি, হি, এটাও কিন্তু অতীতের কোনো অভ্যাস, সেক্ষেত্রে হি ইউজ টু বসাইতেন, ইউজ টু হোল্ড লেখা যেতে পারে, ইউজ টু হোল্ড এ ফেয়ার, এ ফেয়ার। কখন? প্রতি 5 বৎসর অন্তর অন্তর। এটাকে লেখা যেতে পারে এভরি 5 ইয়ার, এভরি 5 ইয়ার্স, এভরি 5 ইয়ার্স। তারপর কি আছে? এবং সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। এবং অর্থাৎ অ্যান্ড মেলায় বিলাইয়া দিতেন, মেলায় বিলাইয়া দিতেন। অ্যান্ড ডিস্ট্রিবিউট কি দিতেন? সঞ্চিত সমস্ত ধন, অর্থাৎ এটাকে লেখা যেতে পারে
all the collected wealth কোথায় দিতেন? মেলায় বিলাইয়া দিতেন, অর্থাৎ মেলায় আসা দরিদ্র লোকদের বিলাইয়া দিতেন। অর্থাৎ এটাকে লেখা যেতে পারে যে among the needy persons কিংবা poor persons, among the needy persons কিংবা among the poor persons। তারপর কি আছে? সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে সাধু ও পণ্ডিতগণ। সাধু ও পণ্ডিতগণ সাবজেক্ট, দান পাইতেন। দান পাইতেন হচ্ছে ভার্ব, পাস্ট ফর্মে দেওয়া আছে। অর্থাৎ এটাকে লেখা যেতে পারে all the saints and পণ্ডিত ইরেসপেক্টিভ নির্বিশেষে of caste and creed got পাইতেন। got পাইতেন অর্থাৎ used to get কি? তাহার দান, অর্থাৎ হিজ গিফট বলা যেতে পারে, হিজ গিফটস। তারপর কি আছে? তাহার সময়ে বিদ্যাচর্চার নিমিত্ত বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এখানে সাবজেক্ট কি আছে? তাহার সময়ে, অর্থাৎ তাহার সময় বলতে অর্থাৎ তাহার শাসনকালে, এটাকে বলা যেতে পারে ডিউরিং হিজ রেইন। বিদ্যাচর্চার নিমিত্ত অর্থাৎ বিদ্যাচর্চার জন্য বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ তাহার সময় বলতে পারি, তাহার সময়ে ডিউরিং হিজ রেইন এ ইউনিভার্সিটি কিসের জন্য? বিদ্যা চর্চার নিমিত্ত, অর্থাৎ ফর কাল্টিভেশন of learning was set up at Nalanda at the cost বহু অর্থ ব্যয় at the cost of much money বাক্যটা কি হলো? ডিউরিং হিজ রেইন, তার সময়ে এ ইউনিভার্সিটি ফর কাল্টিভেশন অফ লার্নিং, বিদ্যা চর্চার নিমিত্ত, ওয়াজ সেট আপ, স্থাপিত হয়েছিল, অ্যাট নালন্দা অ্যাট দ্য কস্ট অফ মাচ মানি, বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। তারপর কি আছে? নালন্দায় প্রায় 10,000 ছাত্র ও অধ্যাপক বাস করিতেন। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে 10,000 ছাত্র ও অধ্যাপক, অর্থাৎ প্রায় ইংরেজি কি? অ্যাবাউট। সাবজেক্ট, টোটালটা সাবজেক্ট, তারপর বাস করিতেন ভার্ব। এটাকে লেখা যেতে পারে অ্যাবাউট 10,000
students and professors lived there কিংবা lived at Nalanda. About 10,000 students and professors lived there. অর্থাৎ নালান্দায় প্রায় 10,000 ছাত্র ও অধ্যাপক বাস করিতেন। তারপর কি আছে? শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে শিলভদ্র নামক এক বাঙালি। শিলভদ্র হচ্ছে সাবজেক্ট, ছিলেন হচ্ছে ভার্ব, বি ভার্ব। কি লেখা যেতে পারে? শিলভদ্র কি আছে? একজন বাঙালি বৌদ্ধ, এ বাঙালি স্কলার, বৌদ্ধ বা পণ্ডিত স্কলার কি ছিলেন? তিনি ছিলেন অধ্যক্ষ, ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ দিস ওই বিদ্যালয়, অফ দিস ইউনিভার্সিটি